ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের 11 নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের বর্গমূলের নিজে করি 11.1 প্রশ্নগুলো। ঠিক আছে, কষে দেখি 11.1 এবং কষে দেখি 11.2 এর অঙ্কগুলো করা আছে, সেগুলো তোমরা ক্লাস 7 ম্যাথ বলে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো নিজে করি 11.1 প্রশ্নটা কি বলছে না, নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। বর্গ অর্থাৎ স্কোয়ার করতে হবে। ঠিক আছে, যেমন 2 এর বর্গ কত হবে 2 স্কোয়ার, 2 গুণিত 2, 3 এর বর্গ কত হবে 3 স্কোয়ার, 3 গুণিত 3, সেরকম এখানে ভগ্নাংশগুলোর বর্গ করতে হবে। ঠিক আছে, একের দাগের একে কত আছে না, আমার 4-এর 5 আছে, তাহলে 4-এর 5 তার বর্গ করলে কি হবে, তার হোল স্কোয়ার হবে, সমান কত হবে 4-এর 5 গুণিত 4-এর 5। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ, সমান কত হচ্ছে 4 4 16 আর 5 5 25, এটা হলো। ঠিক আছে, এরপর দেখো 2-এরটা কত আছে 6-এর 7, 2-এরটা আছে 6-এর 7, তার বর্গ করতে বলেছে, 6-এর 7 তার বর্গ করো, তাহলে 6-এর 7 তার হোল স্কোয়ার মানে কত হবে 6-এর 7 গুণিত 6-এর 7 সমান 36, 6 6 36, 7 7 49। 3-এরটা দেখো 8-এর 10 আছে, তাহলে 8-এর 10 বর্গ করলে 8-এর 10 তার হোল স্কোয়ার সমান কত হবে 8-এর 10 ইন্টু 8-এর 10 সমান কত হচ্ছে 8 8 64 আর 10 10 100, এটা হবে। এটা দেখো আছে কি 11/12, তাহলে 11/12 তার হোল স্কোয়ার করো, সমান কী হবে 11/12 গুণিত 11/12। দেখো 11 11 গুণ করলে কত হয় 121, আর 12 12 গুণ করলে হয় 144। তাহলে এগুলো হচ্ছে আমার ভগ্নাংশগুলোকে বর্গ করা বলছে। ঠিক আছে, ভগ্নাংশগুলোকে বর্গ করতে বলেছিল, ঠিক এইভাবে হবে। এবার 2-এর দাগেরগুলো আছে, দেখো নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। বর্গমূল কেমন, যেমন 2-এর বর্গ যদি বলি তাহলে 2 স্কোয়ার সমান 4, কিন্তু আমরা যদি বলি 9-এর বর্গমূল তাহলে √9 সমান কত হয় 3, বা √16 সমান কত 4, বা √4 সমান কত হয় 2। এগুলো হচ্ছে এই যেমন 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4, 4-এর বর্গমূল 2, এগুলোই কিন্তু এখানে এভাবেই হবে, কিন্তু এখানে ভগ্নাংশগুলোর বর্গমূল বের করতে হবে। তো চলো ভগ্নাংশগুলোর বর্গমূল বের করে দেখি। 2-এর দাগের 1-এর প্রশ্ন আছে 16-র 25, তাহলে বর্গমূল বের করবো, তাহলে √16/25। ঠিক আছে, এটা লিখব সমান দেখো √16/25, এটা আমরা লিখতে পারি, মানে √16/25 এখানে একটা রুটের মধ্যে আছে, এখানে আমি দুটো রুট করলাম, 16-র একবার 25-এর একবার। এবার 16টাকে উৎপাদকে ভাঙবো, দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে হবে তোমার √2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, এটা হচ্ছে বাই 25টা ভাঙলে হবে কত 5 গুণিত 5। ঠিক আছে, সমান দেখো এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, তাহলে 2 গুণিত 2 হবে, আবার এখানে কত আছে দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, সমান কত হলো 4-এর 5, এটা হলো অ্যান্সার। বুঝা গেল। এবার 2-এরটা কী আছে দেখো, 2-এরটা আছে 9-এর 64, তাহলে √9/64, এটাকেও দেখো একই রকম করবো, √9/√64। ঠিক আছে, সমান দেখো 9টা কত হবে 3 গুণিত 3, আর 64টা হবে তোমার √2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। দেখো 1 2 3 4 5 6, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। ঠিক আছে, এরপর দেখো রুটের ভিতরে জড়ার জন্য একটা বেরোবে, অর্থাৎ রুটের ভিতরে দুটা জন্য একটা, তাহলে এখানে দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, এই দুটো 2-এর জন্য একটা বেরোবে, আর এখানে দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে, তাহলে উপরে হচ্ছে আমার কত 3, আর নিচে কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 সমান কত হচ্ছে 3/2 2 4, 4 2 8, 3 আর 8। বুঝা গেল। বা এটাকে তোমরা এভাবেও করতে পারো যে √9/64 আছে, সমান এটাকে এভাবেও করতে পারো 3 স্কোয়ার বাই 8 স্কোয়ার। ঠিক আছে, সমান 3 আর 8, এভাবেও কিন্তু করতে পারো বা এভাবেও করতে পারো। 3-এরটা দেখো আছে √36/121। ঠিক আছে, সমান √36/121। ঠিক আছে, সমান এটা কত হয় 36টা দেখো ভাঙি যদি, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, দেখো 2 2 4, 4 3 12, 3 12 36 বাই
রুট ওভার এখানে আছে 121, ঠিক আছে, 11 গুণিত 11। কী বললাম না, রুটের ভিতর থেকে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা বেরোবে। এখানে 2 আছে, তাহলে 2-এর জন্য দুটো 2-এর জন্য একটা 2, আর এখানে দুটো 3-এর জন্য একটা 3, আর এখানে কি দুটো 11-এর জন্য একটা 11, সমান কত হচ্ছে 3 2 6/11। এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। এবার 4-এ কী আছে দেখো, 4-এ আছে রুট ওভার 144 বাই রুট ওভার 169। এটাকে লিখবো কি রুট ওভার 144 বাই রুট ওভার 169 সমান 144টাকে যদি ভাঙা হয় দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 4 4 2 8, 8 2 16, আর এখানে আছে 3 3 9, 16 9 144, ঠিক আছে, বাই 169 হয় 13 গুণিত 13। তাহলে কি বলেছে দেখো, রুটের ভিতরে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা বেরোবে, তাহলে এখানে দুটো 2-এর জন্য একটা 2, এই দুটো 2-এর জন্য একটা 2, এই দুটো 3-এর জন্য একটা 3, বাই এই দুটো 13-এর জন্য একটা 13, সমান কত হচ্ছে 2 2 4, 4 3 12, 12/13। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। 5-এ কী আছে দেখো, রুট ওভার 225 বাই 289, ঠিক আছে। দেখো এই 225টাকে উৎপাদকে ভেঙে নাও, ঠিক আছে। 2 2 4, 4 5 9 হচ্ছে, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 3 খাবে, 3 7 21, 1 3 5 15, 3 2 6, 1 3 5 15, 5 5 25, ঠিক আছে। 289টাকে যদি ভাঙা হয় দেখো, 289টা একেবারে 17 × 17 হবে, ঠিক আছে। 7 7 49, 9, 7 1 7, 7 1 7, 7 14, 4 18, 8, 7 1 1 1 2, 289 17 গুণিত 17। তাহলে সমান কত হচ্ছে দেখো, রুট ওভার 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 বাই 17 গুণিত 17, ঠিক আছে। এখানে দেখো দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে, এখানে দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, এখানে দুটো 17-এর জন্য একটা 17, সমান কত আসছে 3 5 15/17। এটাই হলো অ্যান্সার। তো এই ছিল নিজে করে 11.1-এর প্রশ্নগুলো, ঠিক আছে। এরপর চলো দেখি নিজে করে 11.2-এর প্রশ্নগুলো কী আছে। 11.2-এর 1-এর দাগে আছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করে, ঠিক আছে। দেখো কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করে। এখানে খেয়াল করো, প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু লবগুলোতে পূর্ণবর্গ আছে, ঠিক আছে, হরগুলোতে কিন্তু পূর্ণবর্গ নেই। তার মানে যেহেতু বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, তার মানে এখানে বুঝতে হবে যে হরে তোমার পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়েও বাড়তি যে সংখ্যাটা বেরোবে সেটাই হবে উত্তর, ঠিক আছে। দেখো 1-এর দাগের 1-এর প্রশ্নটা আছে আমার 64/147, ঠিক আছে। এই 147টাকে একটু আমি উৎপাদকে ভেঙে দেখছি কত হয়। 7 2 14, 7 1 7, 3 7 21, ঠিক আছে। তাহলে এখানে লিখব কি 64 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64 বাই 147টা আমার বেরোলো কত 3 গুণিত 7 গুণিত 7 সমান, দেখো এটা যদি জোড়ায় জোড়ায় লিখি কত হচ্ছে 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার বাই এটা কত হচ্ছে 3 গুণিত 7 স্কোয়ার। তাহলে দেখো সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমার লবে দেখো সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা, হরে কেবলমাত্র 7 স্কোয়ারটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আর একটা বাকি যে উৎপাদক আছে 3, এই 3টা কিন্তু কি না 3টা কিন্তু দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই 3 দিয়ে যদি আমি এই ভগ্নাংশটিকে গুণ করি তাহলে কিন্তু ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে যাবে, এটাই হবে উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি না, এখানে দেখো হরটাই কত আছে 147 আছে, তাহলে 147-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে একটি পূর্ণবর্গ সংখ্যা কী আছে 7 স্কোয়ার বা 49, এবং একটি উৎপাদক কী আছে 3।
যা এই 3 মানে এটা পূর্ণবর্গ হলেও এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে কি করতে হবে না, এই 64/147কে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ পেয়ে যাব। কি করে দেখো, ধরো এখানে আমার আছে 64/147, এটাকে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে এটা কত হচ্ছে 3 4 12, 3 9 17। দেখো 64/49 হয়ে গেল, 64/49 হয়ে গেলো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এটা দেখবে যখনই গুণ করবে বলবে তখনই দেখবে হরে কিন্তু আমার একটা কি পূর্ণবর্গ সংখ্যা উৎপাদক বাদ দিয়ে একটা বাড়তি উৎপাদক থাকবে, যেটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাই হবে উত্তর, অর্থাৎ সেটা দিয়ে গুণ করলেই ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। এইভাবে তোমরা অঙ্কগুলো করে নেবে। আমি এই 4টা করছি, 1টা করলাম, আর 4টা করছি, বাকি মাঝে দুটো করে নেবে। ঠিক আছে, 4টা আছে 81/288 ইকুয়াল টু 81 হবে 3 × 3 × 3 × 3 বাই 288 কত হচ্ছে দেখো, এখানে উৎপাদক একটু ভেঙে নাও। 2 1 কে 2, 2 4 8, 2 4 8, 2 7 14, 2 2 4, 2 3 6, 2 6 12, 8 2 36, 2 9 18, 3 3 9। তাহলে দেখো এগুলো জোড়া জোড়া পাচ্ছি আমরা, কি পাচ্ছি 2 একটা একা আছে, তারপর 2 × 2 × 2 × 2 × 3 × 3 সমান কত হচ্ছে 3 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার। আর এখানে দেখো একটা 2 বাড়তি আছে। তাহলে দেখো 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার, আর এখানে 2টা হচ্ছে বাড়তি। তাহলে এখানে একই রকমভাবে লিখবো কি না, 288 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে কি পাচ্ছি আমরা, 3টি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। কি কি 4 2টা পাচ্ছি আর একটা 9 পাচ্ছি, অর্থাৎ 2 স্কোয়ার 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, এগুলো পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। আর কি পাচ্ছি, একটা উৎপাদক থাকছে পাচ্ছি, একটা মৌলিক উৎপাদক পাচ্ছি 2, তাই তো। তাহলে আমরা বলতে পারি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। যেমনটি আগেরটা লিখলাম ওইরকম তোমরা লিখে দেবে, আর তারপরে এখানে লিখে দেবে অতএব ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল। এরপর 2 এর দাগেরগুলো আছে, দেখো কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। একই রকমভাবে এখানে যেমন আমার হরগুলো দেখো পূর্ণবর্গ বাদ দিয়েও বাড়তি একটা উৎপাদক বের হচ্ছে, মৌলিক উৎপাদক, এক্ষেত্রে কিন্তু লবের হবে। ঠিক আছে, ধরো 2 এর দাগের একটা আছে তোমার 450/625, বোঝা গেল। তাহলে 450কে যদি উৎপাদকে ভাঙা হয় কত হবে দেখো, 2 2 4, 2 2 4, 1 2 5 10, 3 হলে 3 7 21, 3 5 15, 3 2 6, 3 5 15, 5 5 25 সমান কত হচ্ছে দেখো 2 গুণিত 3 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার। ঠিক আছে, আর এটা হবে তোমার 5 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার। এই 625টা ভেঙে দেখবে 5 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেটা আগের যে প্রশ্নতে যেমন করে লিখলাম এটাও এখানেও এরকম করেই লিখবে। কি লিখবে না, 450-এর মৌলিক উৎপাদকে 2টি পূর্ণ বর্গ সংখ্যা 3 স্কোয়ার এবং 5 স্কোয়ার এবং একটি মৌলিক উৎপাদক 2 আছে। সুতরাং ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। এই কথাটা তোমরা আগেরটা যেমন লিখলাম সেইভাবে লিখে দেবে। অর্থাৎ এখানে উত্তর কী হবে 2, অর্থাৎ ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 2 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এভাবে সবগুলোই হবে। দেখো আমি ওই 2 থেকে 4 করে দিচ্ছি, বাকি মাঝে যে 2 3 রয়েছে ওগুলো নিজেরা করে নেবে। ঠিক আছে।
243/144, ঠিক আছে। 243/144 এটা আছে, এটাকে ভেঙে দাও। 243কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত আসছে দেখো, 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 27, 3 3 9, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 × 3 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার। আর দেখো এখানে আছে তোমার কত, 144 আছে, তাই তো। এটা হবে 3 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার, ঠিক আছে। তো 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 4 4 16, 3 3 9, 16 9 144। তাহলে এখানে দেখো হরগুলো আমার সব পূর্ণবর্গ আছে, কিন্তু আমার লবে অর্থাৎ 243-এ কী আছে, দুটি পূর্ণবর্গ সংখ্যা আছে, 3 স্কোয়ার 3 স্কোয়ার, আর একটা মৌলিক উৎপাদক কত আছে 3। তাহলে এই ক্ষুদ্রতম এই মৌলিক উৎপাদক 3টা এটা দিয়ে ভাগ করলেই কিন্তু আমার ভগ্নাংশটি পূর্ণবর্গ হয়ে যাবে। কী করে হচ্ছে দেখো, 243/144 এটাকে যদি ভাগ করে 3 দিয়ে, অর্থাৎ গুণিত 1 আর 3 হবে, এটা 3 8 24, 3 1 3 সমান হয়ে যাবে 81/144। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। পরের দিন আমরা নিজে করে 11.3 এবং 11.4 নিয়ে আলোচনা করবো। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তৎক্ষণাৎ ফোনে পেয়ে যাও। ধন্যবাদ।